নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের আলোচ্য বিষয় হল এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জানব। দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 3রা নাকি 4ঠা মার্চ জানব। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ। দোল পূর্ণিমা দিন অনুষ্ঠিত হতে চলেছে চন্দ্রগ্রহণ। তাহলে দোল পূর্ণিমা কি পালন করা যাবে না? ভারত এবং বাংলাদেশে জেনে নেব চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানব দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান এবং ন্যাড়াপোড়া করার শুভ সময় কখন থাকতে চলেছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। ভিডিওর মূল পর্বে যাব, তবে যাবার আগে সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পরিবারে যুক্ত হবার জন্য। আর যারা আগে থেকে আমার পরিবারে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। 2026 সালের হোলি বা দোল পূর্ণিমা এক বিশেষ মহাজাগতিক পরিস্থিতির সাক্ষী হতে চলেছে। আগামী 3রা মার্চ 2026 মঙ্গলবার দেশ জুড়ে যখন রঙের উৎসব পালিত হবে, ঠিক সেই দিনেই আকাশে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বছর হোলি বা দোল পূর্ণিমা নিয়ে সকলের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চলুন জেনে নিই এই বছর 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে, 3রা নাকি 4ঠা মার্চ। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ হবে। এই দিন যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, সেই চন্দ্রগ্রহণের প্রভাবে দোল পূর্ণিমা কি পালন করা যাবে। এই দিন ভারত এবং বাংলাদেশে চন্দ্রগ্রহণের সময়সূচি ঠিক কী থাকতে চলেছে। সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান এবং ন্যাড়াপোড়া করার শুভ সময় কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালিত হবে 3রা মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। ফাল্গুন মাসের পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 2026, বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:44 থেকে, এবং দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার অপরাহ্ন 4:59। দোল পূর্ণিমার দিন নিশি পালন হবে 2রা মার্চ 2026, বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় থাকতে চলেছে 2রা মার্চ 2026, বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার। প্রদোষে সন্ধে 5:44 গতে রাত 7:12 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন গঙ্গা স্নান ও দানের সময় থাকতে চলেছে 3রা মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয় থেকে অপরাহ্ন 4:59 মধ্যে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার সময়সূচি থাকতে চলেছে 3রা মার্চ 2026, বাংলা 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সন্ধে 7:15 থেকে রাত 8:50 মধ্যে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া সম্পন্ন হবে। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 8:03 গতে 10:28 মধ্যে ও 12:54 গতে 2:31 মধ্যে, এবং 3:19 গতে 4:56 মধ্যে, এবং রাত্রি 6:32 মধ্যে ও রাত্রি 8:55 গতে 11:17 মধ্যে ও 1:40 গতে 3:15 মধ্যে। এবার সবথেকে প্রতীক্ষিত বিষয়, দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
তাহলে কি দোল পূর্ণিমা পালন করা যাবে? এটি জানার আগে আমাদের জেনে নিতে হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি, অর্থাৎ কবে পড়েছে এবং কোন সময় এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। আরও জানতে হবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ কি দেখা যাবে। এই বছর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে ৩রা মার্চ ২০২৬, বাংলার ১৮ই ফাল্গুন ১৪৩২ মঙ্গলবার, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে, সুতরাং এর সূতককালও ধার্য হবে। ভারত, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং উত্তর দক্ষিণ আমেরিকার বহু দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা ৩:২০ এবং এই পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন ৪:৩৪। গ্রহণের মধ্যকাল থাকতে চলেছে অপরাহ্ন ৫:০৫ এবং পূর্ণগ্রাস গ্রহণের সমাপ্তি হবে সন্ধে ৫:৩৩। গ্রহণ মুখ্য অর্থাৎ সমাপ্তি হবে রাত্রি ৬:৪৮। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে ৫৯ মিনিট, গ্রহণের স্থিতিকাল থাকবে ৩ ঘন্টা ২৮ মিনিট এবং গ্রাসমান থাকবে ১.১৫৫। যেহেতু এই বছর দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে এবং সেটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান, সেই কারণে আপনারা গ্রহণ শুরু হওয়ার সময় থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত কোনো রকমের শুভকর্ম করবেন না এবং হোলির রং গায়ে মাখবেন না। গর্ভবতী মহিলারাও এই দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। এই গ্রহণ সংক্রান্ত আরও ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সহজেই সবকিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।